এই বাংলার জমিন কোনো নাস্তিকের জমিন হতে পারবে না। এই বাংলার জমিন হবে কোরআনের জমিন। সন্দেহ হয়? বাংলার জমিন কিসের জমিন হবে? কোরআনের জমিন। কারণ 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলার জমিনে কোনো নাস্তিকের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। শুধু সামনে আগায় যাইতে হবে ইমানের বলে বলিয়ান হইয়া। মুনাফিকের সঙ্গে হাত মিলাইলে হবে না। ভয় করব কাকে? নেতাকে? তাহলে কাকে ভয় করব? জোরে আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আজ মুসলমানের জবান থেকে আল্লাহর নাম বের হয় না, নেতার স্লোগান বাইরায়। এক কাপ চা আর এক মুঠ মুড়ি দিলে দেখা যায় কি পরিমাণ তেজ, কিন্তু আল্লাহর নাম বের হয় না। বের হবে কি করে? হারাম খাইতে 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 ভিতরে যা ইনজিল সব জাম হয়ে গেছে। হারাম খাইতে খাইতে ইনজিল জাম হয়ে গেছে, যার কারণে আল্লাহর নাম জবান দিয়ে বের হয় না। কপাল পোড়া নেতার স্লোগান বের হয়, রসুলের স্লোগান বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা। কাদেরকে বলেন? ইমানদারদেরকে ডাক দিয়া বলেন যে তোমরা আমি আল্লাহর প্রতি ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে কইছে, কি হইয়া? মুসলমান হইয়া। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজরাত 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম এক পুরুষ আর এক নারী থেকে। ওয়াজআলনাকুম, এবং আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভক্ত করলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে বড় দামি, ওই ব্যক্তি সবচাইতে বড় মর্যাদাবান, ওই ব্যক্তি সবচাইতে বড় মর্তবাওয়ালা, যার মধ্যে আছে তাকওয়া। কি আছে? জোরে বলেন, কি আছে? তাকওয়া কি? খায় না মাথায় দেয়? তাকওয়া লাল না সাদা? কেমন তাকওয়া? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, এই সাহাবীরা রে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর হাবিব তার কলবের দিকে, অন্তরের দিকে দেখাই দিয়া, ইশারা দিয়া দেখায় দিলেন, এই সাহাবীরা রে, তাকওয়া অন্তরের বিষয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? নেতার ভয়? বড় ভাইয়ের ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম শানে নজুল বয়ান করেন, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল হাবশী, তাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আয় বেলাল, বাইতুল্লাহর কিনারায় আজান দাও। কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? খিদা লাগছে। আল্লাহর হাবিব মক্কা বিজয় করিয়া যখন বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন, মক্কার চতুর্পাশ দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করে মক্কার ভিতরে ঢুকতেছেন। মক্কা বিজয় করে ঢুকলেন, তখন আল্লাহর হাবিব
বেলালে হাফসিকে ডাক দিয়া বলে, হে বেলালে হাফসি, বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া বিজয়ের আজান আজকে তুমি দিবা। বেলালে হাফসি বিজয়ের আজান দিলেন। মক্কার অমুসলিম মুশরিকেরা ডাক দিয়া বলে, আল্লাহকে ধন্যবাদ, আমার পিতাকে আল্লাহ তাআলা আগেই নিয়ে গেছে, আর না হয় এই কুদিন আমার বাপের দেহা লাগবে। নাউজুবিল্লাহ কইবেন না? বাঙালি কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ হ্যাঁ ও জানে না। 40 বছর পর্যন্ত ওয়াজ হনে, কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হইবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ এটু জানে না। আবার কয় মুই বড় মেয়া, মোরে চেয়ার না দিলে মাহফিল হইতে দিমু না, কথা কয় না। আবার কয় মুই বড় মেয়া, মোর আমার পোস্টার যদি নাম না থাকে মাহফিল হইবে না, প্যান্ডেল ভাঙ গেলাম। অথচ যে কইবে খাওয়ার সময়, হ্যাঁ কইবে ঘরে ঢোকবার সময়। এই পালা। হ্যাঁ দুনিয়ার মুসলমান, মক্কার অমুসলিম মুশরিকেরা ডাক দিয়া বলে, আল্লাহকে ধন্যবাদ, তিনি আমার পিতাকে আগেই নিয়ে গেছেন, না হয় এই কুদিন দেখা লাগতো। মক্কা বিজয় করছে, এটা ওদের কাছে কি দিন? কুদিন। কি দিন? কুদিন। তখন হারেস বিন হিশাম ডাক দিয়া বলে, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই কালো কাউয়াটাকে ছাড়া কি আর কাউরে পায় নাই? আজকে বাইতুল্লাহ আজান দেওয়ার মতো এই হাফসি কালো নিগ্রু, এই বেলাল ওরে দেশে আজান দিতে। আমাদের বংশীয় কত বড় বড় চেতা চেতা নেতা আছে, এগো কইতেই পারতো, কিন্তু মোহাম্মদ সেইটা না বলিয়া কাউয়াডারে কইছে আজান দিতে, কালা কাউয়া। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ভাই আজকে আমি কিছুই বলবো না, যদি আমি কিছু কই তাহলে আমার ভয় হয় আসমানের মালিক মোহাম্মদকে জানায়া দিবে, আমি যা কমো মোহাম্মদের জানাই দেবে, সুতরাং আমি কিছু আজকে বলবো না। জিব্রাইল আসিয়া হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুশরিকেরা এই কথা কয়। আল্লাহর হাবিব তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বলে, আসলে কি তোমরা এই কথা কইছো? এখন শিকার না পাই উপায় আছে? কথা কয় না, শিকার না পাই উপায় আছে, কারণ আসলে তো আসমানের মালিক সংবাদ পাঠায় দিছে। তখন তারা নিরুপায় হয়ে স্বীকার করলো, হ্যাঁ আমরা এই কথা বলছি। আল্লাহর হাবিব তখন জানায় দেন, হে উম্মত, ইয়া আইয়ুহান নাস, ইন্না খলাকনাকুম মিন যাকারিয়া ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কাদের ডাক দিছে? আল্লাহ তাআলা এখানে কোনো ডাক দেন নাই বলে হে চরমনার পীরের মুরিদেরা, এই কইছে, হে সারসিনা পীরের মুরিদেরা, হে জোনপুরে পীরের মুরিদেরা, হে আওয়ামী লীগের লোকেরা, হে বিএমপির লোকেরা, হে জাতীয় পার্টির লোকেরা, হে এরশাদের লোকেরা, এই কইছে, হে জামাতের লোকেরা এ কইছে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যারা নিজেকে মানুষ বলে দাবি করবা তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, হও তুমি আওয়ামী লীগ, হও তুমি বিএমপি, হও তুমি জাতীয় পার্টি, হও তুমি জামাত, হও তুমি জাসদ, হও তুমি বাসদ, হও তুমি চরমনায় পীরের মুরিদ, হও তুমি সারসিনা পীরের মুরিদ, হও তুমি জোনপুরে পীরের মুরিদ, যা কিছু হও না কেন, নিজেকে যদি তুমি মানুষ বলে দাবি করো তাকেই আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে বানাইছি। আমাদেরকে বানাইছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন, কে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদার, হে মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মিন যাকারি ওয়া উনসা, এক পুরুষ আর এক নারী থেকে। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, এক পুরুষ পয়গম্বর আদম, এক নারী মা হাওয়া, এই দুইজনের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে বানাইলেন। দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পদ্ধতিতে মানুষ বানাইছেন। কয় পদ্ধতিতে? কয় পদ্ধতিতে? 4 পদ্ধতিতে। 1 নাম্বার, কোন নারী পুরুষের সংস্পর্শ ছাড়া পয়গম্বর আদম
কেডা? নারীও লাগে নাই, পুরুষও লাগে নাই, পয়গম্বর আদমকে আল্লাহ বানাইছেন। 2 নাম্বার, শুরু পুরুষের মাধ্যমে, নারীর স্পর্শ ছাড়া মা হাওয়া। কোনো পুরুষের মাধ্যমে বানাইছেন, কোনো নারী প্রয়োজন হয় নাই, মা হাওয়াকে আল্লাহ বানাইছেন। 3 নাম্বার, কোনো পুরুষের স্পর্শ ছাড়া নারীর মাধ্যমে পয়গম্বর ঈসা। 4 নাম্বার, নারী পুরুষের সংমিশ্রণে উভয়ের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষ আপনি আমি। বুঝাইতে পারলাম? মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আদম 2, মা হাওয়া, এই 2 জনের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে বানাইয়া বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন বংশের মধ্যে বিভক্ত করে দিয়েছেন। কিসের জন্য? লিতাআরাফু, যাতে তোমরা পরিচিত হইতে পারো। এজন্য দুনিয়াতে তাকায় দেখবেন বংশের কোনো অভাব নাই। আলাদার, দফাদার, শহীদার, তালুকদার, মোল্লা, মেরদা আছে না নাই? আছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তাআলা বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ বিভক্ত করে দিলাম। কিসের জন্য জানোনি? লিতাআরাফু, যাতে তোমরা পরিচিত হইবার পারো। এজন্য তাকায় দেখবা আলাদার বাড়ির মাইয়া দফাদার বাড়ি। কথা কয় না? মুখ বুঝে রইছে। বোঝেন আমার কথা? কথা স্পষ্ট বোঝা যায়? আলাদার বাড়ির মাইয়া কোন বাড়ি? তালুকদারির মাইয়া শহীদের বাড়ি। আছে না নাই? মোল্লা বাড়ির পোলা মেরদা বাড়ি। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভক্ত করলাম বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, যাতে করে তোমরা পরস্পর মিলিত হইতে পারো, পরস্পর পরিচিত হইতে পারো। সুতরাং সাবধান, এখন দুনিয়াতে বসিয়া অহংকার করা যাবে না। আমরা মেয়া মানুষ, আমাকে বাপসাবি আলাদা। কথা কয় না? আমরা হালাদার গোষ্ঠী, মগো কান্দি কত বড়, আয় তোরা কে ডাবি নাকি? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার ইমানদার, কেন তোমরা বংশের বড়াই করিও না, বংশের আভিজাত্য করিও না, বিভিন্ন কায়দায় অহংকার করিয়া বেড়াইও না। কারণ আমি আল্লাহর কাছে তোমরা দামি না। তোমরা যদিও বলো আমরা নেতা মানুষ, আমরা চেয়ারম্যান মানুষ, আমরা এমপি মানুষ, আমরা মন্ত্রী মানুষ, আমাদের গোষ্ঠীর মধ্যে এমপি আছে, আমাদের গোষ্ঠীর মধ্যে চেয়ারম্যান আছে, আমাদের গোষ্ঠীর মধ্যে মেম্বার আছে, আমাদের গোষ্ঠীর মধ্যে নেতা আছে, খেতা আছে, আমরা বড় দামি। আল্লাহ তাআলা বলেন, তোমরা দামি না, দামি না, আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে বড় দামি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মর্যাদাবান, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বড় উঁচা মর্যাদাবান, যার মধ্যে আছে তাকওয়া। কি আছে? কি আছে? তাকওয়া। যার মধ্যে তাকওয়া আছে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। যার মধ্যে তাকওয়া আছে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মর্যাদাবান। যার মধ্যে তাকওয়া আছে, সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বড় মর্যাদাবান, সবচাইতে বড় পাওয়ারফুল। আর সারা কেউ আমি আল্লাহর কাছে দামি না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ মক্কার মুশরিকেরা রে, তোমরা বলতে পারো আমরা নামি দামি বংশের লোক, আমরা বড় চেতা মানুষ, আমাদেরকে বাদ দিয়া একজন কালো নিগ্রু কাউয়ার দ্বারা আজকে বিজয়ের আজান মোহাম্মদ দেওয়াইলো, এই কাজটা কি ঠিক করলো? এই মক্কার মুশরিকেরা রে, তোমরা টাকা পয়সার দিক দিয়া দামি হইতে পারো, বংশের গৌরবের দিক দিয়া দামি হইতে পারো, তোমরা নেতা গোষ্ঠী হইতে পারো, কিন্তু ওই হাবশী কালো বেলালের অন্তরের মধ্যে যা আছে তোমাদের নেতাদের মধ্যে তা নাই। কথা কয় না? ওই হাবশী কালো বেলালের অন্তরের মধ্যে যা আছে, তোমরা টাকাওয়ালা সম্পদশালী তোমাদের মধ্যে তা নাই। এই বেলালের অন্তরের মধ্যে তাকওয়া আছে, সেই জন্য এই হাবশী কালো বেলালের দাম তোমাদের চাইতে বেশি। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার ইমানদার, ইন্না খলাকনাকুম মিন যাকারিয়া ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে
এক নারী এক পুরুষ থেকে বানাইলাম, সুতরাং তোমরা তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রের মধ্যে বিভক্ত করলাম। অহংকার করিও না, দাম্ভিকতা দেখাইও না, নেতামি করিও না, সবার দাম আমি আল্লাহর কাছে এক সমান না। দাম শুধু নেতামি করে দুনিয়াতে, আখিরাতে দাম পাওয়া যাবে না। নেতামি শুধু দুনিয়ায়, আখিরাতে দাম যদি হইতে হয়, নেতামি করতে হইলে তাকওয়া অন্তরে নিয়ে কবরে যাওয়া লাগবে। বুঝাইতে পারছি? আর না হয় শুধু এহে নেই আমকি দুমকি, কবরে চলবে না, আখিরাতে চলবে না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করিয়া উটের পিঠে সওয়ার হইয়া এবার বাইতুল্লাহ তাওয়াফ করে, যাতে করে মক্কার কাফেররা তাকে দেখতে পারে। কারণ এই বাইতুল্লাহ থেকে আল্লাহর হাবিবকে বিদায় করে দিছে, দূর দূর করে তারাই দিছে নাকি? এই বাইতুল্লাহ, এই কাবার জমিন আল্লাহর হাবিবের জন্মস্থান, জন্মভূমি, কথা কোন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর হাবিবের শৈশবকাল কাটছে, এই জমিনে আল্লাহর হাবিবের কৈশোর বয়স কাটছে, এই জমিনে তার যৌবনকাল কাটছে, এই জমিনে হাজারো স্মৃতি আল্লাহর হাবিবের, তার পিতামাতার জন্মভূমি, পিতামাতার পৈতৃক ভূমি হচ্ছে এই মক্কার জমিন। এই জমিন থেকে বেঈমান মুশরিক কাফেররা তাকে দূর দূর করে তাড়াই দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আজ সে বিজয় বেশে মক্কার জমিনে আসছে, উটের পিঠে করিয়া তাওয়াফ করতেছে, যাতে করে কাফের মুশরিক বেঈমানেরা দেখতে পারে যে মুহাম্মদকে আমরা তাড়াই দিলাম, যাতে করে এই মক্কার জমিন থেকে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করতে না পারে। সেই কালেমার পতাকা উড্ডীন করিয়া তারপর মক্কার জমিনে মুহাম্মদ আইছে। কথা কয় না, কথা বলে না। এ দুনিয়ার মুসলমান, আবু জাহেলের গোষ্ঠী মক্কার জমিন থেকে আল্লাহর হাবিবকে বিতাড়িত করছে, মক্কার জমিনে থাকতে দেয় নাই, মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, কালেমার পতাকা উড্ডীন করতে যাতে না পারে সেই জন্য মক্কার জমিন থেকে বের করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে ফিরাউনের নানি আবু জাহেলের উত্তরসূরি স্বৈরাচার বাংলার জমিন থেকে সমস্ত ওলামায়ে কেরামদেরকে বাংলার জমিন খালি করে ফেলাইতে চাইছে, কথা কোন ঠিক কিনা? হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিছে, যাতে করে বাংলার জমিনে কোরআনের আওয়াজ দিতে না পারে, কথা কোন ঠিক কিনা? আজ স্বৈরাচার 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ওলামায়ে কেরামদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে পিছন দুয়ার দিয়ে মামুবাড়ি পলাইতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? আজ তোমরা দিল্লি বইয়া তাকায় তাকায় দেখবা বাংলার জমিনে ওলামায়ে কেরাম কোরআন দিয়ে কায়েম করবে, কথা কোন ঠিক কিনা? এই জমিন ওলামায়ে কেরামদের জমিন, কথা বলেন ঠিক কিনা? কোন দাবেদারি, কোন দিল্লির দালালি করার জন্য এই জমিন আর ভাড়া দেওয়া হবে না। ডর করে? আওয়াজে তো বোঝায় তাই। এই জমিন কাদের? মুসলমানের জমিন। এই জমিন দিল্লি থেকে ভাড়া করে আমরা আসি নাই, আমরা ভাড়াইতে না। সুতরাং এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। এজন্য কমে দৌড়াইতে হইবে, নাঙলের খুঁটা ধরিয়া নাকি? তাহলেই কালেমার পতাকা উড্ডীন হবে। তয় কেদার মধ্যে ধান লাগাই লইবে না, তা করবেন কি? উজনে নৌকা পাইবেন? হ্যাঁ তো নাই, এখন এত তলাইছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বাইতুল্লাহর তাওয়াফ করতেছেন উটের পিঠে করিয়া, যাতে করে মক্কার মুশরিকরা দেখতে পারে যেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে মক্কার জমিন থেকে বের করে দিছি, সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আজ বাইতুল্লাহ মক্কার জমিন তার দখলে চলে আসছে, বিজয় করে আসছে। এ দুনিয়ার ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ আমার সাহাবীরা রে, সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি তোমাদের থেকে সমস্ত জাহিলিয়াতের সব কিছু দূর করিয়া দিছে। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ তামাম দুনিয়ার মানুষ, এ সাহাবায়ে কেরাম, একটা কথা মনে রাখবা, তামাম দুনিয়াতে যত মানুষ আছে এই সব মানুষগুলা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? মুখস্থ করতে হইবে। নেতার স্লোগান বহুত মুখস্থ করছেন, এখন আর নেতার স্লোগান না, এখন কোরআন মুখস্থ করতে হবে। মুসলমানের সন্তান জিগাইলে দুইটা কথা কইতারে না, অত নেতার স্লোগান ভালো দিতারে।
যদি কয় বলে হেনে খারাইয়া অমুক দলের জীবনীটা কও দিই, এককালে পটপটাই সব কইতে হবে, সূরা ফাতিহা কইতে পারে না, কথা কয় না। নেতার জীবনী এককালে পুরো পটপটাইয়া চাল বজার গান কইতে পারে, কিন্তু সূরা ফাতিহা জিগাইলে 5 দুয়ার দিয়ে বাতাস বাইরেই যায়। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাম দুনিয়ার মানুষ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? 1 ভাগ পাপী, নাফরমান, বদমাইশ, বেঈমান, কাফের, মুশরিক যারা আছে তারা 1 নাম্বার। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করেন। আল্লাহর দৃষ্টিতে এরা সবচাইতে বেশি নিকৃষ্ট। বুঝাইতে পারছি? আল্লাহর হাবিব কি বলেন? 1 নাম্বার যারা কাফের, পাপাচারী, দুরাচার, যারা অন্যায়, জুলুম, নির্যাতন, অত্যাচার করে মানুষের উপরে, ইসলাম দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিবার চায়, ইসলামের পক্ষ বাদ দিয়া কুফরির পক্ষ নিয়ে প্রতিষ্ঠা করতে চায়, ওরা কোশ্চিন কেন আল্লাহর নজরে ভালো হইতে পারে? ওরা আল্লাহর নজরে সবচাইতে নিকৃষ্ট। 2 নাম্বার যারা নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচাইতে বড় মর্যাদাবান। নাকি? তারা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় মর্যাদাবান। দুনিয়ার মুসলমান, একটু হিসাবটা মিলাই নাও, তোমার আমার নামটা কি? আল্লাহর দৃষ্টিতে মর্যাদাবান তাদের খাতায় আছে কিনা? নাকি আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচাইতে বড় নিকৃষ্ট তুমি আর আমি? আজকে তুমি আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইসলামের জন্য কাজ করি, বিভিন্ন কায়দায় মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার না করি, যদি আল্লাহর হুকুম মানিয়া রসুলের তরিকা অনুযায়ী জীবন চালাই, ইসলামকে বাংলার জমিন সহ তামাম দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে স্লোগান দেই, তবেই তুমি আর আমি আল্লাহর নজরে সবচাইতে বড় মর্যাদাবান। আর যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, দান সদকা না করো, সুদের খাতায় নাম লেখাও, ঘুষের খাতায় নাম লেখাও, বিড়ি টানো, গাঁজা টানো, বিভিন্ন কায়দায় মদ, জুয়া, গাঁজা, বিভিন্ন কায়দায় নেশার মধ্যে লিপ্ত থাকো, বিভিন্ন কায়দায় ইসলামের বিরুদ্ধাচরণ করিয়া বেরো, কুফরি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন কায়দায় বাংলার জমিন থেকে ইসলামী হুকুমাত উঠায় দেওয়ার জন্য তুমি চেষ্টা করো, বিভিন্ন কায়দায় তুমি অবস্থান তৈরি করো, তবেই তুমি আল্লাহর নজরে সব চাইতে বড় নিকৃষ্ট। কোন কাতারে আছো? হিসাব করো, তোমার নামটা কোন কাতারে? আল্লাহর নজরে কি সব চাইতে বড় মর্যাদাবান, দামি, নাকি হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট? হিসাব মিলাও। উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষ এমন একটা মানুষ, আল্লাহ তাআলা এক আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদম সবচাইতে সম্মানিত, ফেরেশতাদের চাইতেও সম্মানিত। আরেকটা আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কিসের জন্য কয়? শুধু শুধু বলে না। আজকে একটু তাকায় দেখেন, আপনারা তো গরু ছাগল পালেন নাকি? গরু ছাগল পালেন না? আজকে হাল চাষ করে, গরুরে যদি কয় ডাইনে যা, গরু বায়ে যায়, কথা কয় না। কই যায়? কই যায়? ডাইনে যায়। বায়ে যাইতে বলে কই যায়? কিন্তু মুসলমান আজকে বাংলা জমিনে সহ তামাম দুনিয়ায় এই মানব জাতি যারা আল্লাহর গোলাম পরিচয় দেয়, মুসলমান পরিচয় দেয়, এদের আজান দিলে যদি মসজিদে যা, ও যায় বাগানে গাঁজা লইয়া। কই যায়? গাজার পোটলা লইয়া বাগানে যায়। তো ও কি পশুর চাইতে নিকৃষ্ট নাকি সম্মানিত? কথা কয় না। আল্লাহ কা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আসমান আমার, হুকুম চলবে আওয়ামী লীগ আলার। কথা কয় না। কার হুকুম? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আসমান আমার, হুকুম চলবে বিএনপি আলার। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আসমান আমার, হুকুম চলবে চরমুনাই আলার। না কি বলে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আসমান আমার, হুকুম চলবে আমি আল্লাহর। ঠিক কি না? আজকে যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চাও না, বিভিন্ন কায়দায় কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে উঠে পড়ে লাগছো, তোমরা কোশ্চিন কেন মানব জাতি, তোমরা কোশ্চিন কেন শ্রেষ্ঠ হইতে পারো না, পারো না, পারো না। তোমাদের মর্যাদা উলাইকা কাল আনআম বাল হুম আদল, পশুর চাইতেও নিকৃষ্ট। বুঝাইতে পারছি? বুঝাইতে পারলাম? হে দুনিয়ার মুসলমান,
এখানে আসছি কিসের জন্য? বুঝ নেওয়ার জন্য। ওয়াজ মাহফিল কিসের জন্য? কথা কয় না, কিসের জন্য? বুঝ নেওয়ার জন্য, কান সুখ করার জন্য না। এই 16 বছর পর্যন্ত কান সুখ করছি, আসমানের কথা জমিনের নিচের কথা কইছে, ভিতরের কথা মোটেও কয় নাই। যাও কইছে তাও গলা চিপে ধরছে। এখন আর চিপে ধরার কোনো ব্যক্তি এই বাংলার জমিনে আর নাই, থাকলেও তাকে সাহস দেওয়া হবে না, 30 মানে আসতেই দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি করো? এটা ফরজ না নফল? জোরে বলেন ফরজ না নফল? আরেক আয়াত কোরআনের মধ্যে বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। দোনোটাই ফরজে আইন, করতে ই হবে, করতে ই, কথা কয় না, করতে ই হবে। সুতরাং নামাজ কায়েম করে কেমনে? একলা একলা? কিভাবে কায়েম করে? সবাইকে নিয়ে নাকি? নামাজ নিজে যদি না পড়ে জবাবদিহি আছে না নাই? সন্তানাদিকে যদি নামাজের তাগিদ না দেয়, দাওয়াত না দেয়, জবাবদিহি আছে না নাই? স্ত্রী পুত্র পরিজন যারা আছে তাদেরকে যদি নামাজের দাওয়াত না দেয়, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? যদি নামাজের দাওয়াত তার বন্ধু বান্ধবদেরকে না দেয়, তাহলে জবাবদিহি করতে হবে কি হবে না? ঠিক তেমনি ভাবে নামাজ যেমনি ভাবে ফরজ, নিজে না পড়লে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। নামাজ যেমনি ভাবে ফরজ, তার সন্তানাদিকে দাওয়াত না দিলে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। নামাজ যেমনি ভাবে ফরজ, নিজের স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজনকে দাওয়াত না দিলে যেমনি ভাবে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক তেমনি ভাবে ইসলাম কায়েম করাও ফরজ। ইসলাম কায়েমের জন্য সন্তানকে, স্ত্রীকে, ভাইকে, বন্ধুকে, আত্মীয় স্বজনকে যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিবা, ইসলাম প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি নাজাত পাইতে পারবা না। না না, বোঝা যায়? বোঝা যায়? কথা স্পষ্ট বোঝা যায়? নামাজ যেমনি ভাবে ফরজ, তা নামাজ কায়েম করার জন্য যেমনি ভাবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করতে হলে ঠিক তেমনি ভাবে চেষ্টা করতেই হবে, অন্যথায় নাজাত নাই।